রাজনৈতিক কর্মসূচি অথবা আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবনের জন্য বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান তিনি বলেন, গণতন্ত্রের সমালোচনার মধ্যেই সংস্কার করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে জেলা কমিটি গঠন করছে বিএনপি। নবগঠিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদেরকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কই উনার রক্ষাকারী বাহিনী? কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে? বন্ধুরা আমার, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে এমন মন্তব্য করে রিজভী বলেন, জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধের ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ মুন্সিগঞ্জে আমরা কোনো সিট দিব না কাউকে, ধানের শীষের বাইরে কোনো সিট যাবে না ইনশাল্লাহ, আমরা অবশ্যই দিব ইনশাল্লাহ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।